আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কষ্ট করে একটু সামনে বসেন, একটু কষ্ট দিয়ে আগেই একটু সামনে বসেন, যাতে মাঝ দেশের সৌন্দর্যটা রক্ষা পায় এবং যারা পিছনে আসবে তারা যাতে বসার সুযোগ পায়। এটা আমি আপনাদেরকে অনুরোধ করলাম এই জন্য যে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের একটা সৌন্দর্য। এটা কি ইসলামের একটা সৌন্দর্য। ইসলাম যে মাজলিসের নিয়মটার কথা বুঝাইছে, ওই খাতিরেই আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, যাতে আপনারা এইভাবে সুন্দর করে বসলে দেখতেও সুন্দর, যারা আলোচনা করবে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইনশাআল্লাহ। যারা পিছনে আসবে তারাও বসার সুযোগ পাইল, ঠিক না? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা একটু দরুদ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসুনাত জামিউ ফিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসুনাত জামিউ ফিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মহব্বতে পড়ি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা দরায় বাসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আজহার তালিমুল কুরআন মাদ্রাসা নয়াপাড়া, সোলাকুড়ি, মধুপুর, টাঙ্গাইলের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে
পরম শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলামের জান্ডাবাহী মুসলমান ভাই ও বন্ধুগণ, যুবক ভাইয়েরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক বছরে একটা দিন আমাদেরকে এরকম একটা সুন্দর আয়োজন করে কোরআন হাদিসের কিছু আলোচনা করার শোনার সুযোগ করে দিলেন। ওই পরওয়ারদিগারের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ, ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا তাইয়িবান মুবারাকান ফীহি مباركا ইয়া রাব্বি يا ربي লাকাল হামদু لك الحمد কামা ইয়ানবাগি كما ينبغي লি জালালি ওয়াজহিকা لجلال وجهك ওয়া আযীমি সুলতানিক। عظيم سلطانك। প্রশংসা করলাম আল্লাহ, ঠিক না? খুশি হয়েছে কারা? আল্লাহ খুশি হয়েছেন, তাই না? বেজার হয়েছে কারা? বেজার হয়েছে শয়তান। শয়তান আর বেজার হওয়ারই কথা, কারণ আল্লাহর নাম শুনলে শয়তানের গায়ের মধ্যে ফায়ার সৃষ্টি হয়। ফায়ার কি সৃষ্টি হয়? ফায়ার মানে আগুন জ্বলে, আগুন। আজান যখন শুরু হয়, হাদিসের ভাষায় শয়তান তখন এরোপ্লেনের মতো পিছন দিক দিয়া কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে সামনের দিকে আগাইতে থাকে। ঠিক বলছি না? জি। সম্মানিত উপস্থিতি, অনেক মেহমান দাওয়াত দিয়েছেন, সবাই কথা বলবে ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, যাতে করে আমাদের এই আলোচনা নাজাতের জরিয়া হয়ে যায় পরকালে ইনশাআল্লাহ। তারা প্রধান বক্তার আলোচনা শুনে আখেরি মুনাজাত দিয়ে এখান থেকে যাইতে পারবেন তো ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। আমি তো মনে হয় প্রথম বসলাম, তাই না? জি। আচ্ছা, আপনাদের কাছে দোয়া চাইতেছি। দোয়া নেওয়ার জন্যই বসছি, আসলে মূলত দোয়া নেওয়ার জন্য। আপনারা একটু দোয়া করেন। সামান্য কয়েকটা কথা বলি, যদি আমার জন্য আপনাদের জন্য একটু হলেও উপকারে আসে, এটা আমাদের পরকালে নাজাতের একটা কারণ হয়ে দাঁড়াইতে পারে, ঠিক না? জি। সম্মানিত উপস্থিতি, মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, তাই না? না মসজিদকেও? মাদ্রাসা। মাদ্রাসা মসজিদ মিলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা তো আপনাদের, তাই না? জি। আইনুল হুজুর যদিও পরিচালক বা প্রধান, মাদ্রাসাটা কিন্তু মূলত আপনাদের, আপনাদের এলাকাবাসীর মাদ্রাসা। আপনাদের সন্তানরা এখানে লেখাপড়া করে। এই যে বাবারা বসক, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে কোনো ধরনের আওয়াজ করা ঠিক না, তাই না? আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহ আকবার। At first the beginning of my speech, I am giving congratulations the authority of this mahfil for giving me an opportunity to deliver my speech something from the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইলাম। প্রথম, আপনারা যে মাহফিলের আয়োজন করছেন অনেক কষ্ট করে, তাই না? শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে মাহফিলটার আয়োজন করছেন। আজকে এই মাহফিলটা কর্তৃপক্ষ আপনাদেরকে আমি অভিনন্দন, মোবারকবাদ জানাইলাম আমাকে একটু সময় সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, ভাইদেরকে কথা বলতে না করেন। কোরআন হাদিসের প্রতি অবমাননা, কোরআন হাদিসের প্রতি অবমাননা। আল্লাহ কি বলেন শুনেন, আল্লাহর কথা শুনলে বুঝবেন তো।
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। When the Holy Quran recite in front of us, we should keep balance, keep silent, hope we get the mercy of Almighty Allah. আল্লাহ পাক বলেন, যখন কোরআন শরীফের আলোচনা তোমাদের সম্মুখে করা হয়, তোমাদের দায়িত্ব হলো নীরবে নিস্তব্ধে কোরআন হাদিসের আলোচনা শোনা। আর তা যদি না করো তাহলে তোমাদের তো অপরাধ বা গুনাহ হবে। আর যদি চুপ থাকো, চুপ থেকে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল করা হবে। রহমত নাজিল হইতেছে না বাবাজিরা? রহমত নাজিল হইতেছে না? বসছেন কোন জায়গায়? কোন জায়গায় বসছেন বলেন তো? এই তো এক ভাই বলছে এটা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বলা হয়েছে, তাই না? রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা বেহেশতের বাগান বাবাজি। এটা কি এর বাগান? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার বান্দারা, দুনিয়াতে তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যত বালা মুসিবত এসে থাকে, এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল। আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দেই। এই যে পৃথিবীতে বিপদ আপদ মুসিবত আমাদের উপর যা আসে, এগুলি কার হাতের? আমাদের হাতে কামাই করা ফসল। আল্লাহ বলতেছেন আমাদের কারণে এই বিপদ আপদগুলি আসে। আল্লাহ বলতেছেন সব অপরাধের জন্য যদি বান্দা আমি দুনিয়াতে তোমাদেরকে শাস্তি দিতাম, তাহলে পৃথিবীতে একটা মুহূর্ত নিঃশ্বাসটুকু নেওয়ার সময় পেতে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত মেহেরবান, তাই না? আল্লাহ কত, আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কি? আমরা কি? বান্দা। আমরা হইলাম তার গোলাম। আমরা কি? আমরা হইলাম আল্লাহর গোলাম। আল্লাহ হইল আমাদের রব। আচ্ছা, আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা বলতে কি আপনার আমার কষ্ট লাগে বলেন তো? কষ্ট লাগে? কষ্ট লাগতো যদি আমরা দুনিয়ার কোন নেতার গোলাম হইতাম। কথা বলেন ঠিক কি না? আমরা গোলাম কার? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে এই সাক্ষীটা আমরা আল্লাহকে দেই, আল্লাহ আমরা হইলাম তোমার গোলাম, তুমি আমাদের মনিব। We are the servant of Allah and Allah is our Lord. আল্লাহ হইল আমাদের মনিব, আমরা হইলাম তার গোলাম, ঠিক না? গোলামের কাজ হইল আল্লাহর হুকুম মতো গোলামি করা, ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, চমৎকার একটা গাইডলাইন দিলেন পবিত্র কোরআন শরীফ, তাই না? কোরআন শরীফ কি আমাদের জন্য একটা গাইডলাইন না? আমরা পৃথিবীতে কিভাবে চলবো, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সবকিছু বলে দিয়েছেন, ঠিক না? The Holy Quran is the constitution of human being. মানব জীবনের সংবিধান কি? পবিত্র কোরআন। সংবিধান কি? পবিত্র কোরআন। এই জন্য
আল্লাহর কোরআনের হুকুম মতো, আল্লাহ রসুলের হাদিসের বিধান মতো আমাদের জিন্দিগিটা পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। আমার ভাই বন্ধুগণ, এর বাইরে যদি আমরা স্বৈরাচারী করি, স্বৈরাচারী পর্যন্ত, স্বৈরাচারী পর্যন্ত নাকি, মানে স্বেচ্ছাচারিতা, আপনার আমার ইচ্ছা মতো যে মন চাহি জিন্দিগি পরিচালনা করা, এটারে কয় স্বৈরাচারী। আপনার অনেক স্বৈরাচারী দেখছেন এই দুনিয়ায়, তাই না? দেখছেন না? স্বৈরাচাররা টিকছে? আপনারা বলেন বাবাজিরা, স্বৈরাচাররা টিকছে? না। স্বৈরাচাররা টিকে নাই, কিয়ামত পর্যন্ত টিকবেও না। ঠিক। এক স্বৈরাচার ছিল ফেরাউন, এক স্বৈরাচার ছিল কারা? ফেরাউন। টিকছে দুনিয়া। না। আর এক স্বৈরাচার ছিল নমরুদ, টিকছে দুনিয়া। না। এগুলো তো আমরা দেখি নাই, কিন্তু আমরা বেশ কিছু দেখছি, তারাও টিকে নাই, বাংলাদেশেও টিকে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। রাজনীতির দিকে বাবাজি যাইতেছি না, রাজনৈতিক কথা বলতেছে না, আমি বোঝাবার চাইতেছি। কোরআনটা দিলেন আল্লাহ, কোরআন আমাদেরকে ফলো করার জন্য। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক। আমার ভাই বন্ধুগণ, এই মাদ্রাসায় একটা স্টুডেন্ট দিয়া, একটা ছাত্র দিয়া, আপনি যদি হাফেজে কোরআনের বাবা হন, মা হন, আপনি যদি এই মাদ্রাসায় একটা সন্তানকে দিয়া আলেম বানাইয়া আপনি যদি আলেমের বাবা হন, আমার ভাই বন্ধুগণ, আপনি যদি মারা যাবেন, আপনি যেদিন মারা যাবেন, আপনার হাফেজ সন্তান, আপনার আলেম সন্তান আপনাকে জানাজা করাইয়া আপনাকে কবরের মধ্যে শোয়াইবে। আপনার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এনো বসছেন, এখান থেকে যাতে আমরা কিছু নিয়ে যাবার পাই বাড়িতে ইনশাল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। ওই দাদা নাতির মতো যাতে না হয়। দাদা নাতি ওয়াজ শুনছে, হুজুর ওয়াজ করে দিছে, হাঁটুর উপরে লুঙ্গি তোলা যাবে না। হুজুর ওয়াজ করছে, সামনে ওয়াজ শেষ, দাদা নাতির রওনা দিতে পড়ছে গাং একটা। এই নাতির আগেই দাদা লুঙ্গি বাও, বুঝছেন তো? এবার নাতি কইছে, দাদা মাত্র ওয়াজ শুনে আইলাম, তুমি যে এইভাবে লুঙ্গি তুলতাছ, হুজুর যে না করলো হাঁটুর উপরে লুঙ্গি তোলা যাব না। ও থু ফালাইয়া 20 বছর ধরে ওয়াজ শুনে নদীর ওই পারে ঠিক আছে, তুই আজকে একদিন এই নদীর ওই পাশে ওয়াজ নিয়ে যাবার তাকে। বাবাজি কথাটা হাস্যকর হলো, শিক্ষণীয় কথা। আমরা যাতে এখান থেকে কিছু বাড়িতে নিয়ে যাইতে পারি। কথা ঠিক বলছে না ঠিক বলছি বলে? কষ্ট করে আয়োজন করলেন, আয়োজনটাই তো বৃথা হয়ে যাবে, ঠিক না? আয়োজনটাই বৃথা হয়ে যাবে। আমার ভাই বন্ধুগণ, এমন একটা জায়গার মধ্যে বসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চারদিক দিকে বেষ্টন করে রাখছেন। হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমান ওয়া আনজালা আলাইহিমুস সাকিনা। ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনাদের উপরে 24 ঘন্টা এখানে যতক্ষণ থাকবেন নাজিল হইতে থাকবে। আর যেটি বইয়া বইয়া দোহানের মধ্যে পুরি ব্যস্ত আছে, ওটির উপায় কি হবে? বন্ধ দেখি, হ্যাঁ, ওটির উপায় কি হবে? আমার ভাই বন্ধুগণ, স্বৈরাচারী কইরা আপনি দুনিয়ায় চলতে পারবেন, আল্লাহকে ধোঁকা দিতে পারবেন, আল্লাহকে ধোঁকা দেওয়াও যাবে না। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নোটিশ করে আপনাকে ঈমানদারদের থেকে আপনাকে সরাসরি আলাদা করে দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের গোষ্ঠীরা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ নোটিশ করলাম, তোমরা আমার ঈমানদার বান্দাদের থেকে আলাদা হয়ে চলে যাও, আলাদা হয়ে যাও। চিন্তা করেন উপায়টা কি হবে বাবাজি, বলেন তো? আল্লাহ যদি বলেন উপায় আছে, বলেন
আর কোন কারণবশত আল্লাহকে যদি হাত করে ফেলতে পারি আমরা, আমাদের আমল দিয়ে, আমাদের বন্দিগি দিয়ে আল্লাহকে যদি হাত করতে পারি, আরো কোনো কিছুর প্রয়োজন আছে বাবাজি? বলেন তো দেখি। ও তুঝে পে खुश है तो खुश है सारे जहां मान लाहुल माওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারো হয়ে যায় তার আরো কিছু দরকার আছে? আমার মুসলমান ভাই বন্ধুগণ, এই দুনিয়াতে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু দুইজন রাইটার তো আছে আপনার পিছনে, এটা কি বিশ্বাস করেন? করেন? মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। To honorable writer are writing what we do in the work of our everyday life. প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি আমি যা কিছু করতেছি, দুইজন সম্মানিত ফেরেশতা আমার ডান বাম কাঁধে বসা, তারা সবকিছুই লিপিবদ্ধ করতেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রাইটার দুজনের নাম কি বলেন? রাইটার দুজনের নাম কি? কিরামান কাতিবিন। হ্যাঁ, আমরা বলি কি কিরামান? আসলে বাবাদের কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। আপনাদের এই বিষয়টা ব্যাখ্যা করে দেই, এর সংক্ষেপে বুঝবেন। কিরামান শব্দের আরবি অর্থ হলো, শাব্দিক অর্থ হলো সম্মানিত। কাতিবিন এটা কাতিবুনের তাসনিয়া আরবিতে বলা হয়, মানে দুইজন লেখক, দুইজন সম্মানিত, দুইজন সম্মানিত লেখক, দুইজন সম্মানিত কি লেখতাছে। আমার ভাই বন্ধুগণ, কিয়ামতের ময়দান যেদিন বাবাদিরা কায়েম হয়ে যাবে, আল্লাহ কি করবেন খেয়াল করে শুনেন। আপনার আমার এই যে ডায়েরি লিখতেছেন ফেরেশতা দুইজন, আল্লাহ কি বলবেন? বান্দা ইকরা কিতাবাকা, তোমার আমল নামাটা, রিড ইউর ডায়েরি, তোমার আমল নামা পড়ো। হাসরের ময়দানের কথা বলতেছে, তোমার আমল নামা পড়ো। আমি আপনি আমল নামা পড়তে থাকবো, পড়তে 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 আপনি আল্লাহরে কি করবেন দেন। আল্লাহ কোরআন শরীফে কত সুন্দর করে বুঝাই দিয়েছেন সব। মালি হাযাল কিতাব লা ইবাদিরু ফিহা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসওয়া। ও খোদা, এমন কি এক ডায়েরি আমার সামনে উপস্থিত করে দিলা, আমি জীবনে ছোট বড় যা করছি সবই তো এই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? সবকিছু লিপিবদ্ধ হয়ে আছে ডায়েরিতে। আপনি পড়তে 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 পড়তে, আপনি পড়তে 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 পড়তে, এই যে আজকে কি জায়গাটা না করো, নয়াপাড়া, তাই না? সোলাকুড়ি, টাঙ্গাইল, এইখানে একটা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আপনি বৈশা উলামায়ে কেরামের মুহের কোরআন হাদিসের কথা শুনতেছেন। আপনি আল্লাহরে কি বলবেন শুনেন। যুক্তি দেওয়া কথা না বলতে বুঝবেন না। আপনি আল্লাহরে কি বলবেন? আল্লাহ দেখছো আমি জীবনে পাপ করছি, ঠিক আছে, কিন্তু একটা দিন তো দেখছো আমি কোন জায়গায় বয়া রয়েছি, তুমি দেখছো? দেখছো তুমি কই বয়া রয়েছি? ও আল্লাহ, এই খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পারেন কিনা পারেন না বলেন তো? আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন কিনা পারেন না বলেন? Allah only knows super power, all supreme majority power is reserved by Allah. আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহর হাতে কি সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আপনারা যে মাঝে মাঝে আবার কই না সমস্ত ক্ষমতার উৎস জনগণ, বলেন কিনা বলেন না বলেন? বলি। বাংলাদেশ সংবিধানের মধ্যে লেখা আছে না সমস্ত ক্ষমতার উৎস জনগণ? নাস্তিকতাবাদের কথা
টাঙ্গাইলের মুসলমান ভাইয়েরা এই কথার কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবেন না যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। আপনাকে আমাকে মনে রাখতে হবে, সমস্ত ক্ষমতার উৎস হইল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নাস্তিকতার কথার কোনোদিন মুখ দিয়া বলবেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা ঠিক বলছি না? ঠিক বলছি? ঠিক। ও মুসলমান ভাইয়েরা, ইসলামের বিজয় আসছে। আল্লাহর নবী মুতার যুদ্ধে 3 জন সাহাবীকে সেনাপতি হিসেবে পাঠাইলেন। আল্লাহ রাসূল ভালো করেই জানেন প্রথম সাহাবী শহীদ হয়ে যাবে। মুতার যুদ্ধ রোম সেনাদের বিপক্ষে অনুষ্ঠিত হয়েছিল, সংগঠিত হয়েছিল রোমান সেনাদের বিরুদ্ধে। আল্লাহর হাবিব 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন, রসুলের পালক পুত্র যায়েদের নামও ঘোষণা করলেন। সর্বশেষ জাফর বিন আবু তালিব, আবু তালিবের ছেলে জাফর, উনার নামটাও ঘোষণা করলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের বিবিদের কাছ থেকে বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আসো। বিবিদের কাছ থেকে বিদায় নিতে গেছে সাহাবীরা। বিবি গো, আমার নাম রসুল সেনাপতি হিসেবে ঘোষণা করছে, তুমি দোয়া করিও আল্লাহ যেন বিজয়ী বেশে আমাকে ফিরিয়ে আনেন। কথাটা এইভাবে বলার কথা, এইভাবে না বইলা যে দোয়া চাইছে বিবির কাছে। ও বিবি, আমার নাম আল্লাহ রসুল 1 নম্বরে ঘোষণা করছেন, আমি 1 নম্বর সেনাপতি, আমার পরে আরো 2 জন আছে। এই কথার অর্থ হলো আমি অবশ্যই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কাফেররা আমাকে শহীদ করে দিবে। আমার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনিও শহীদ হয়ে যাবেন। তারপর জাফর বিন আবু তালিব, উনাকেও কাফেররা হাতের মধ্যে তরবারি মারলো, হাতের 2টা হাত তার শহীদ করে দিল। জাফর বিন আবু তালিব ইসলামের ঝান্ডা পতাকাটা দাঁত দিয়ে কামড় মাইরা উঁচু করে রাইখা দিলেন। ও মুসলমান, ওই বংশধর আমরা, কথা বলেন ঠিক কিনা? ওই বংশধর আমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান। মুসলমান কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। ফরাসি এক সম্রাট নেপোলিয়ান, খ্রিস্টান ফরাসি সম্রাট, কত দামি কথা বলছে। শিয়ালের মতো 100 বছর বাঁচার চাইতে সিংহের মতো একটা দিন বেঁচে থাকবেন, এটাই আপনার জন্য উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমরা শিয়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। জুড়ে বলেন আমিন। মেহমান নিয়ে আসছো? জি নিয়ে আসো, বসো বসো, মেহমানকে কষ্টও দিব না, আমি 1-2 মিনিটে শেষ করতেছি আমার ভাই বন্ধুগণ। হ্যাঁ না, বুঝছি, আমি তোমার কথা মতো আমি শুরু করছি, যেটা আমি একবারে আধা ঘন্টায় শেষ করতেছি। আমার ভাই বন্ধুগণ, মুসলমান হিসেবে আমাদেরকে যে কাজটি করতে হবে, কুরআন সুন্নাহ অনুসরণ করে চলতে হবে। কথা বলেন ঠিক না কি বেটি? কুরআন সুন্নাহ। আমি যখন আসতেছিলাম, আমার এক ভাই এখানে তাফসীর করতেছিলেন মহিলাদের ব্যাপারে। আমার ভাইরা মহিলাদের ব্যাপারে 2টা কথা বলে 1 মিনিটে শেষ করতেছি। আমার মা বোনরা তো আলোচনা শুনতেছেন, তাই না? উনাদের জন্য কিছু কথা বলা যায় কমপক্ষে 1 মিনিটে, এতক্ষণ তো বললামই। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আলমার আতুল যা সাল্লাত খামসা ওয়া সামাত সারাহা ওয়া সানাত ফারজাহা ওয়া আতাত বালা আলা তাদখুলু মিন আইয়াবিল জান্নাতে সাত। আল্লাহর হাবিব বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো, রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহর তৈরি 8টা জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে। এত সহজ আমার মা বোনদের জন্য জান্নাতের দরজা, জান্নাতে যাওয়া এত সহজ। আমার ভাই বন্ধুগণ, আমরা তো কথায় কথায় মা বোনদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেই। আপনাদের কাছে টাঙ্গাইলের বাইরে অনুরোধ করে গেলাম, মা বোনদেরকে অন্যায় ভাবে কষ্ট দিবেন না।
আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলে গেছেন, তোমরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে, তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে। এগুলি সামাজিক কথা, পারিবারিক কথা ভাই বন্ধুগণ। জি, আরেকটা কথা বলে শেষ করি। আপনার যদি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আপনি পেয়ে যান, ভালো করে শুনেন টাঙ্গাইলের ভাইরা, আপনি যদি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে প্রশ্ন করবে, তোমার স্বামী কেমন মানুষ ছিল। আপনার স্ত্রী যদি আপনার জন্য সার্টিফাই করে, তাহলে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ হবে, অন্যথায় আপনার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট স্টপ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার দিবেন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীর সার্টিফিকেটের উপরে আপনার জান্নাতে যাওয়ার অবস্থা নির্ভর করবে। কুরআন শরীফের কথা, আমার কথা না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাস, আলোচনা শেষ। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাইলাম, মা বোনদের কাছে দোয়া চাইলাম, এবং শেষ উপদেশটা দেয়া শেষ করি। We should lead our family, social and political life according to the principle of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমরা যাতে জীবন জিন্দেগিটা কোরআন সুন্নাহ আলোকে চালাইতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।